সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে এই গরম যেহেতু লাগতেছে, এটা তো কমন একটা ব্যাপার। এটা বাদ দিয়ে আমি আশা করব সবাই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি আসলে প্রতিদিনের মতো আজকেও ফজরের নামাজের পর ছাদ বাগানে আসছি গাছে পানি দেওয়ার জন্য, এবং পাশাপাশি আপনাদের সাথে আজকে আমি আমার ছাদ বাগানের আরও কিছু গাছ বিষয়ে শেয়ার করব, যে গাছগুলো আমরা সাধারণত বিভিন্ন রান্না বাড়ার সময় সুগন্ধি হিসেবে ব্যবহার হয়, যেগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে কালেকশন হিসেবে রাখতে পারেন। এবং এই সময় যেহেতু প্রচণ্ড তাপ, এই জন্য আপনাদের সাথে পরামর্শ থাকবে, আপনাদের ছাদে যদি কোনো গাছ থাকে অবশ্যই চেষ্টা করবেন 2 বেলা পানি দেওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাদের সাথে আমি যে গাছটা পরিচয় করাই দেব, যেটা আপনাদের ছাদ বাগানে অথবা বারান্দাতে রাখতে পারেন, সেটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসের কিন্তু অনেক উপকারিতা আছে। এটা শুধু সুগন্ধি হিসাবে না, আপনি যদি আপনার বারান্দায় বা ছাদে রাখেন, এইটার আশেপাশে কিন্তু পোকামাকড় খুব কম আসে, বিশেষ করে মশার উপদ্রব কম হয়। কাজে এই গাছটা বারান্দায় রাখা যেতে পারে। এছাড়া আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যখন স্যুপ খাওয়ার সময় একটা লেমন একটা ঘ্রাণ পাই, এটা সাধারণত এই পাতার থেকেই পাওয়া যায়। এই জন্যেই এটার নাম লেমন গ্রাস। এই গাছের পাতা যদি একটু ছিঁড়ে আপনি একটু হালকা ডলা দিয়ে যদি নাকে নেন, দেখবেন যে লেবুর মতো খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো এই পাতা আপনার ডাল রান্না করার সময় বা স্যুপ রান্না করার সময় ব্যবহার করা যেতে পারে। এছাড়া এই গুঁড়ার দিকটা যদি আমরা একটু কেটে মাংস রান্না করার সময় দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে খুব সুন্দর ঘ্রাণ আসে। এছাড়া এই লেমন গ্রাসের কিন্তু অনেক উপকারিতা আছে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, কাজেই সবারই একটা করে এই ধরনের লেমন গ্রাস কালেকশনে রাখা যেতে পারে। এবং এই গাছ কিন্তু খুব একটা যত্ন করতে হয় না, শুধু ঠিক মতো পানি দিলেই হয়। তো আমি এই গাছে কিন্তু শুধুমাত্র সকাল বিকাল 2 বেলা পানি দিই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই গাছ আপনার চাষ করতে গেলে খুব বেশি রৌদ্রের প্রয়োজন হয় না। আপনি যদি অতিরিক্ত রৌদ্রে এই গাছ রাখেন, তাহলে এটার পাতা পুড়ে যাবে। এই জন্য আমি কিন্তু এটাকে এই ছাদের নিচে কিন্তু রাখছি। দেখেন আমার এই পাশটা ছাদ আছে, যাতে ফুল সানলাইট সবসময় না পায়, এই কারণে আমি এখানে রাখছি। কারণ এখন যেহেতু মে মাস চলতেছে এবং প্রচণ্ড তাপে কিন্তু এমনি সবার অবস্থা টাইট। তো এটা ফুল সানলাইটে যদি রৌদ্রের মধ্যে রাখা যায়, সেক্ষেত্রে এই গাছ বাঁচানো যাবে না। জাস্ট এতটুকুই যদি আপনি খেয়াল করেন, তাহলেই এই গাছ অনায়াসে চাষ করা সম্ভব। আর বারান্দায় রাখলে তো এমনিতেও রৌদ্রের আলো সবসময় পাবে না। বারান্দায় এটা যদি 2-1টা থাকে, দেখবেন যে আপনার ঘরে পোকামাকড় মশা এগুলোর উপদ্রব কম হবে। তো আপনাদের কার কার কাছে কালেকশনে এই লেমন গ্রাস আছে, অবশ্যই আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমি যে গাছটা আপনাদের সামনে পরিচয় করে দিব আমার ছাদ বাগানের, এটাকে আমাদের এইদিকে পোলাও পাতা গাছ বলে। কারণ হচ্ছে এই গাছটার যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতার থেকে পোলাওয়ের মতো ঘ্রাণ আসে। এবং এই কারণে খুব বেশি খিচুড়ি রান্না করার সময়, বিশেষ করে খিচুড়ি বা ভাত রান্না করার সময় যদি এটার একটা পাতা ব্যবহার করা যায়, জাস্ট রান্না করার সময় পাতিলে দিয়ে দিলেই হয়, রান্না করার একদম নামানোর 5-10 মিনিট আগে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এটার কাছ থেকে পাওয়া যায়। এবং এই গাছটাও কিন্তু খুব বেশি সানলাইট পছন্দ করে না, অর্থাৎ সূর্যের আলো খুব বেশি থাকলে কিন্তু এই গাছটা ভালো হয় না। এই জন্যে এটা একটু ছায়াযুক্ত স্থানেই চাষ করা যায়। এবং এই জন্যেই আজকে যে 2টা গাছের পরিচয় করে দিলাম, 2টা গাছে কিন্তু ছায়াযুক্ত স্থানে, অর্থাৎ বারান্দাতে আপনারা চাষ করতে পারেন। তো এই পোলাও পাতা গাছ এবং এই লেমন গ্রাস, এই ধরনের গাছ আপনারা কালেকশনে রাখতে পারেন। তো যারা আজকেই প্রথম আমার হারুন ব্লগ বিডি চ্যানেলে ভিডিওটা দেখলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমি ছাদ বাগান বিষয়ক রেগুলার ভিডিও দিয়ে থাকি, সবাই দেখবেন আশা করি। ধন্যবাদ সকলকে।